নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন ৩ জন ইউপি সদস্য। রবিবার ১ জুন সকালে শৌলমারী ডাকালীগঞ্জ বাজারে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রশিদুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। লিখিত বক্তব্য পাঠ করেন রশিদুল ইসলাম। সঙ্গে ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এজাহারুল হক ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী ফেমাস উদ্দিন। তাদের অভিযোগ, ২৬ মে ইউনিয়ন পরিষদে সরকারি বরাদ্দের ভিজিডি ও ভিজিএফ চালের স্লিপ চাইতে গেলে চেয়ারম্যান ও তার অনুসারীরা ইউপি সদস্য রশিদুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় অন্য ২ সদস্য হেনস্থার শিকার হন। তারা বলেন, সরকারিভাবে আসা প্রকল্পের সুবিধা বিতরণে রয়েছে অনিয়ম, চলছে স্বজনপ্রীতি ও রাজনৈতিক পক্ষপাত। ভিজিডি কার্ড বিতরণেও চলছে গোপনীয়তা ও পক্ষপাতিত্ব। তাদের দাবি, এসব অনিয়ম ঢাকতে ইউপি সদস্যদের বিরুদ্ধে চালানো হচ্ছে মিথ্যা প্রচারণা। এমনকি নাটকীয় মানববন্ধনেরও আয়োজন করা হয়েছে। তারা স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অন্যথায় অনিয়ম আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন। এদিকে চেয়ারম্যান নুরুজ্জামান জামানের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র বলছে, রাজনৈতিক দ্বন্দ্ব এই উত্তেজনার পেছনে বড় একটি কারণ হতে পারে। বিজেপি চালের স্লিপ চাইতে গেলে আমাদেরকে বিক্রি কিছু আংশিক কিছু চাল বিক্রির প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি না হলে চেয়ারম্যান মহোদয় আমাদেরকে পরবর্তীতে বিজেপি কার্ডের চালের স্লিপ থেকে বঞ্চিত রাখে। জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রতীকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান জামান এর অসৎ কর্ম অপকর্মের দাবিতে আমরা সুষ্ঠু সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই এবং এর অপসারণের দাবি জানাই। জলঢাকা থেকে আল ইকরাম বিপ্লব, সংবাদ সারাবেলা।